বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় উদ্ধারকারীরা একের পর এক মৃতদেহ উদ্ধার করেছে। উদ্ধার কার্যের সময় রক্তাক্ত নিথর দেহ দেখে মৃতের সারিতে রাখা হয়েছিল উত্তর 24 পরগনার বাসিন্দা জীবিত রবিনকে। হঠাৎ উদ্ধারকারীদের পা ধরে কাতর অনুরোধ, আমি মরে যাইনি, আমাকে জল দিন, বাঁচান। তারপরেই হতবাক উদ্ধারকারীরা, দ্রুত রক্ষা করা হয় তাকে। আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রবিন। শুক্রবার সন্ধ্যায় শিহরিত হওয়া বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় আহত হন উত্তর 24 পরগনার ছড়নেখালি গ্রামের বাসিন্দা রবিন নাইয়া। মৃত ভেবে মৃতের সারিতে ফেলে রাখা রবিন কপালের জোরে উঠে এসেছে জীবিতদের সারিতে। তবে তার কোমর থেকে নিচের অংশ একেবারেই অকেজো, পা দুটো ভেঙে গুঁড়ো হয়ে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডে। রবিন নাইয়া গ্রামের অন্য 7 জনের সঙ্গে দক্ষিণ 24 পরগনা থেকে করমণ্ডল এক্সপ্রেসে করে যাচ্ছিলেন অন্ধ্রপ্রদেশে। সেখানে চাষের কাজে বীজ রোপণের কাজ করেন সকলে। একটা বগির মধ্যেই সকলে ছিলেন। হঠাৎ দুর্ঘটনায় একে অপরের সঙ্গ ছাড়া হয়ে যান। দুর্ঘটনার পর কয়েক মুহূর্ত সকলেই হতবম্ব অন্ধকারে। ওই বগির এক প্রত্যক্ষদর্শী সিঙ্গুরের বাসিন্দা প্রসঞ্জিৎ মাঝি বলেন, প্রচণ্ড গতিতে থাকা ট্রেনটি হঠাৎই বিশাল শব্দ করে লাইনের বাইরে চলে যায়। এরপর বিদ্যুতের লাইট বন্ধ, চারিদিকে অন্ধকার। 5 সেকেন্ডের মধ্যেই সকলে এক জায়গায় জড়ো হয়ে গেলাম চাপা পড়ে। ঘটনার পর আমার জ্ঞান থাকায় কোনোভাবে বাইরে বেরিয়ে এসে দেখলাম অনেকেই ভেতর থেকে টানা হেজরা হয়ে বেরিয়ে এসেই মাঠে শুয়ে পড়ে মারা গেল। আর চিৎকার। এই ঘটনার কিছুক্ষণ পরে উদ্ধারকারীরা হাজির হয়েছিলেন। গ্রামবাসীরা কম বেশি সকলকে উদ্ধার করে, যার মধ্যে অনেকেই নিঃশব্দ জ্ঞানহীন ছিলেন। এমন অনেকেই রক্তাক্ত নিথর দেখে মৃতদেহের সারিতে তুলে সরিয়ে রাখা হচ্ছিল। এমন অনেক চাপা পড়াদের ভিড়ে জ্ঞান হারানো রবিন নাইয়া অন্যতম ছিল। রবিনের পরিবার সূত্রে জানা গিয়েছে, অনেক রাতে বগি সরিয়ে তাকে নিথর অবস্থায় চাপা পড়াদের মধ্য থেকে উদ্ধার করা হয়েছিল। তবে তার নিথর শরীর মৃতদের সঙ্গে সরিয়ে রাখা হয়েছিল। জ্ঞান ফিরে এসে নিজের অবস্থান বুঝতে পেরেছিল। অল্প চোখ খুলে এসে দেখতে পেয়েছিল পাশে একজন দাঁড়িয়ে রয়েছে। প্রায় লাট মেরে রাখা মৃতের ভিড় থেকে হঠাৎই 2 হাত বাড়িয়ে সামনে দাঁড়িয়ে থাকা এক উদ্ধারকারীর পা জড়িয়ে ধরেছিল রবিন। ওঠার ক্ষমতা হারিয়েছিল সে। পা ধরে কাতর অনুরোধ, আমি মারা যাইনি, আমাকে জল দিন, বাঁচান। হতভম্ব উদ্ধারকারীরা তাকে সেখান থেকে সরিয়ে আহতদের সঙ্গে অ্যাম্বুলেন্সে তোলে। এরপরে হাসপাতাল ঘুরে বর্তমানে তার স্থান হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। কোমর থেকে প্রায় অচেতন তার নিচের অংশ, 2 পা ভেঙে গুঁড়ো হয়ে গিয়েছে, কথা বলার ক্ষমতা প্রায় নেই। রবিনের মামা মানবেন্দ্র সর্দার খবর পেয়ে হাসপাতালে কথা বলে পরিস্থিতি জানতে পারে। তিনি বলেন, রবিন মারা গিয়েছে বলে মনে করে ওকে মৃতদেহের সারিতে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। জ্ঞান ফিরতে উদ্ধারকারীদের পা জড়িয়ে ধরে জল চায় সে। ওরা মোট 8 জন ছিল, তাদের মধ্যে 5 জন মারা গিয়েছে, 1 জন নিখোঁজ। মানবেন্দ্র সর্দারদের পরিবারের ট্রেন সম্বন্ধে অভিজ্ঞতা খুবই খারাপ। মানবেন্দ্রবাবু বলেন, আমার নিজের দাদা রাজকুমার সর্দার দিল্লিতে কাজে যাওয়ার সময় জ্ঞানেশ্বরী অ্যাক্সিডেন্টে পড়েছিলেন। তার মতো অনেকেই মারা গিয়েছেন বলে মনে করে উদ্ধারকারী গ্রামবাসীরা হুক মেরে সরিয়ে রাখছিল। দাদা কোনোভাবে বুঝতে পেরে সরে যেতে সক্ষম হয়েছিল। জঙ্গলে পড়েছিল 2 দিন। কোনোভাবে পরে ফোন করে পরিবারে জানাতে তাকে উদ্ধার করেছিলাম। ফলে আমাদের অভিজ্ঞতা খুবই খারাপ। আমার ভাগনা হয়। কোথায় যাচ্ছিল? অন্ধ্রপ্রদেশে রোয়ার কাজে যাচ্ছিল। আচ্ছা, কোন ট্রেনে ছিল? করমণ্ডল স্টেশন। কিভাবে ও রক্ষা পেলে, কিভাবে জানতে পেরেছে? ও যখন হসপিটালে এদেরকে যখন ভর্তি করে, আমার এই ভাগনা এরা 8 জন যাচ্ছিল। 8 জন যেতে 8 জনের মধ্যে আমার ভাগনা প্রথমে যখন হসপিটালে ভর্তি হয়, হসপিটালের ওইখান দিয়ে যার ফোন করতে আমরা জানতে পারি। তারপর আমাদের সবাই গিয়ে 8 জনের মধ্যে 5 জনকে মৃত অবস্থা পেয়েছে, আর 2 জন বেঁচে ছিল। 8 জনের মধ্যে কজন? 8 জনের মধ্যে 2 জন বেঁচে আছে, আর বাকি সবাই মারা গিয়েছে। 1 জনকে খুঁজে পাওয়া যায়নি, আর 5 জন দেহ নিয়ে গিয়েছে। জ্ঞানেশ্বরীতে যখন আমার দাদা ওই ট্রেনেতে ছিল, হ্যাঁ জ্ঞানেশ্বরীতেও আমার দাদা ছিল, রাজকুমার সর্দার বলে একজন।
মানে আমার বড় দাদা আর কি ছিল। সেই সময়ে জ্ঞানেশ্বরী যখন পড়ে যায় তখন মানুষকে যখন যারা মরে গেছিলো তারপর হুপ মেরে মেরে যারা বেঁচে ছিল বা ঠাং ফোনা হয়ে গেছে তাদের হুপ মেরে মেরে তুলে নিচ্ছিল। তাই আমার দাদা একটু অল্প চোট লাগতে পালিয়ে ওটা জঙ্গলে লুকিয়েছিল। তারপরে 2-3 দিন পরে অন্য স্টেশনে থেকে গিয়ে আবার বাড়ি মানে ফোন করতে আমরা সেখান থেকে নিয়ে আসি। আপনাদের অভিজ্ঞতা কেমন? মানে আপনার দাদা কোথায় যাচ্ছিল? তো দাদা দিল্লি যাচ্ছিল, কি করতে? দিল্লির কাজ করে। কিসের কাজ? কার্ড, ওই যে বিয়ে নিমন্ত্রণ কার্ড বা এইসব কাজ। তো অভিজ্ঞতা তাহলে ট্রেন সম্বন্ধে আপনাদের কেমন হলো? এদিকে ভাগনা, ওদিকে দাদা, এই যে অভিজ্ঞতা অ্যাক্সিডেন্টে আমরা দুটো পরিবার। মানে কি অ্যাক্সিডেন্টের অভিজ্ঞতা বলতে কি ট্রেনে যতবারই মানে দেখি আমরা মানে দুর্ঘটনা হচ্ছে ততবারই কম লোকের সংখ্যা বলে, কিন্তু আমরা গিয়ে দেখি তাতে প্রচণ্ড মৃতের সংখ্যা অনেক থাকে, কিন্তু কিছু লোকের সংখ্যা বলে। প্রসঙ্গত, উড়িষ্যার বালেশ্বরে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস, হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস ও একটি মালবাহী ট্রেন। সময় বাড়ার সাথে সাথে বেড়েছে হতাহতের সংখ্যা। যারা প্রাণ নিয়ে বেঁচে ফিরেছেন তাদের চোখে মুখে রয়েছে আতঙ্কের ছাপ। উদ্ধার কাজ সম্পন্ন হয়ে স্বাভাবিক হয়েছে ট্রেন পরিষেবা। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।